জ্যাক প্রতিদিন 40 তলা থেকে একটি টিভি নিচে ছুঁড়ে ফেলত, যাতে নিচে থাকা পুলিশ তাকে দেখতে পায় এবং তাকে বাঁচানো যায়। জ্যাক গত 3 মাস ধরে একটি ঘরে বন্দী ছিল। যখন টিভি ছুঁড়ে ফেলেও কোনো কাজ হলো না, তখন সে তার সব আশা হারিয়ে ফেলল। তবুও রাত পর্যন্ত কেউ তাকে বাঁচাতে আসেনি। পরের দিন তার মনে পড়ল যে তার কাছে একটি সেলফোন আছে, কিন্তু বাড়িতে কল করার সাথে সাথেই ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। জ্যাক তার সমস্ত রাগ দরজার উপর মেটায়। আবারও সাহস সঞ্চয় করে সে একটি কার্ডবোর্ডে টুথপেস্ট দিয়ে বিপদের সংকেত লিখে নিচে ছুঁড়ে ফেলে, কিন্তু বাতাস কম থাকায় কার্ডবোর্ডটি ছাদের উপর গিয়ে পড়ে। তাই সে দ্বিতীয়টি লিখল এবং হাত জানালা দিয়ে যতটা সম্ভব বাইরে বের করে সেটি ছুঁড়ে দিল, কিন্তু এটিও ছাদের ওপরই পড়ল। যখন সে তৃতীয়টি লিখতে গেল, তখন টুথপেস্ট শেষ হয়ে গেল। এরপর সে তার হাতে বাঁধা ব্যান্ডেজ খুলল এবং তাতে লেখার পর শেষ আশা নিয়ে নিচে ছুঁড়ে ফেলল। অবশেষে কার্ডবোর্ডটি এমন জায়গায় পড়ল যেখানে মানুষ এটি দেখতে পারে। অবশেষে 2 দিন পর একটি মহিলা বিপদের চিঠিটি পেলেন। মহিলাটিকে বিল্ডিংয়ের দিকে আসতে দেখে জ্যাক খুশি হয়ে গেল। শীঘ্রই মহিলাটি বিল্ডিংটি খুঁজে পেলেন এবং নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসা করলেন যে ওপরে কেউ থাকে কিনা। পুলিশটি উত্তর দিল যে 10 বছর ধরে এই বিল্ডিংয়ে কেউ থাকে না। এ কথা শুনে মহিলাটি সেখান থেকে চলে গেলেন। জ্যাক তখনও উদ্ধারের অপেক্ষায় ছিল। যখন সে মহিলাটিকে চলে যেতে দেখল, তখন সে বুঝতে পারল যে তিনি ওপরে আসেননি। জ্যাক এখন হতাশ এবং অসহায় হয়ে পড়েছিল। এরপর জ্যাক বুকে পাথর রেখে একটি মশাল জ্বালালো এবং জানালার সাথে বাঁধা কাপড়ে আগুন লাগিয়ে দিল, এই আশায় যে কেউ অন্তত এদিকে নজর দেবে। আগুন বাড়তে দেখে জ্যাক আনন্দে নাচতে শুরু করলো, এই ভেবে যে এটি অবশ্যই সবার দৃষ্টি আকর্ষণ করবে। কিন্তু আগুন আরও বাড়তে দেখে সে ঘাবড়ে গেল। তার ভয় হচ্ছিল যে উদ্ধার হওয়ার আগেই হয়তো সে আগুনে পুড়ে মারা যাবে। তাই সে একটি বালিশ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলো। জ্যাক ভাবল অন্যের উদ্ধারের জন্য অপেক্ষা না করে তাকে নিজেরই পালানোর রাস্তা বের করতে হবে। সে সেফটি গ্রিল ভেঙে বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিল, কিন্তু এটি ভাঙা সহজ ছিল না। সে দিন রাত চেষ্টা করলো, কিন্তু কোনো ফল পেল না। তারপর সে এটিকে পোড়ানোর চেষ্টা করলো এবং গ্রিল গলে যাওয়ার পর সে গ্রিলটিতে জোরে লাথি মারল। বেশ কয়েকবার চেষ্টার পর সে সফল হলো। সে স্টিলের পাইপটি আলাদা করলো এবং কোনো ভয় ছাড়াই বাইরে বেরিয়ে এলো। সে গ্রিল ধরে ধরে নিচে নামতে শুরু করলো। সে জানতো যে 30 তলায় কোনো সেফটি গ্রিল নেই। যদি সে ওখান পর্যন্ত পৌঁছাতে পারে তবে বেঁচে যেতে পারবে। শীঘ্রই সে 30 তলায় পৌঁছলো। যখন সে তার পা নিচে রাখতে যাবে, তখনই সে দ্রুত তা গুটিয়ে নিল, কারণ সেখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। কিন্তু হার না মেনে সে দ্রুত তার বেল্ট খুলল এবং বেল্টটি গ্রিলের নিচে বেঁধে প্রার্থনা করতে লাগলো যেন এটি তার ওজন সহ্য করতে পারে। যখন সে রেলিং ছুঁতে পারল, তখন সে বেল্টটি খুলে নিচে নেমে গেল, কিন্তু জানালাটি বন্ধ থাকায় সে জানালায় লাথি মেরে তা ভেঙে ফেলল এবং সেখান দিয়ে বেরিয়ে আসতে শুরু করলো।